আর এটা হচ্ছে পাওয়ার সুইচ, আর এখানে হচ্ছে ফাংশন সুইচ। অনলাইনের থেকে অফলাইনে একটু কমে পাচ্ছি। আমি কত দিয়ে কিনছি এবার বলি, সেটা হচ্ছে আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে আফটারনুন এভরিওয়ান। আজকে ট্রিপের ঠিক আগের দিন একদম। আর আমি যাব হচ্ছে গাড়িতে ড্যাশ ক্যাম লাগাতে। আর এটা হচ্ছে আমার হাস্কি, এটা অনেক দিন ধরে গ্যারেজে রয়েছে। এটাকে একটু কোল্ড স্টার্ট দেবো, কোল্ড স্টার্ট দিয়ে তারপরে সমস্ত কিছু লেভেল চেক করব যাতে ঠিকঠাক আছে কিনা। অবশ্যই ঠিকঠাক আছে, জাস্ট সার্ভিস করার পর মাত্র 4000 কিলোমিটার চলেছে, আবার 10,000 মানে 6000 কিলোমিটার এখনও চলবে। আর আমার রান হবে लगभग ধরে নিন 6000 কিলোমিটার মতোই, বা 6000-এর মধ্যেই রান হবে। আমি বেশি করেই ধরছি 6000 কিলোমিটার। তো এসেই আবার সার্ভিসে দিতে হবে। তো 4000 কিলোমিটার মানে উড়িষ্যার অন্ধ্রপ্রদেশই করে এসছে গাড়িটা। আর মানে আমি যেখানে যাবো বা যেসব জায়গাগুলো ঘুরবো টুরবো, মানে 2300 কিলোমিটার মতো। আপ ডাউনে হচ্ছে 4600 কিলোমিটার মতো। এরপরে আশপাশ যত ঘুরবে টুরবে বা ইয়ে করবে, তার জন্য আমি 1000 কিলোমিটার বা 1500 কিলোমিটার এক্সট্রা ধরে রেখেছি। তো দেখা যাক, লেটস সি। আর আজকে একটা ভালো ড্যাশ ক্যাম লাগাবো, টু বি ভেরি অনেস্ট বলছি, একটা ভালো ড্যাশ ক্যাম লাগাবো। সেটার প্রাইসও আপনাদের সাথে শেয়ার করবো। সেটা আমি অনেক দিন ধরেই মানে লাগানোর চেষ্টা করছি, ইনফ্যাক্ট কয়েকদিন ধরে রিসার্চও করছিলাম। তো কোনটা ভালো হয়, যেহেতু ট্যুরে যাবে, অনেকটা দূরে যাচ্ছে। আর আমরা সকলেই জানেন যে ড্যাশ ক্যাম এখন কতটা একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে আর কিছু থাকুক না থাকুক, গাড়িতে ড্যাশ ক্যাম অবশ্যই থাকা দরকার। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গাড়ির এই যে হেডলাইটটা রয়েছে না আজকের, এটা হচ্ছে হ্যালোজেন বাল্ব রয়েছে। এইটা ভাবছি আমি চেঞ্জ করব। আই ডোন্ট নো কী করব না করব, বাট আমি ঠিক করে রেখেছি যে চেঞ্জ করব। লেটস সি, যদি ভালো কিছু পাই, আমার দামে পোষায়, তাহলে আমি অবশ্যই চেঞ্জ করবো। অলদো আমি রাতের বেলা ড্রাইভ করি না, খুব এমার্জেন্সি না হলে। মানে যারা দেখেছেন, তারা তিরুপতি থেকে যেদিনকে ফিরেছি, আরে এটা কী করে হলো, যাই হোক, বুকে লাগে ভাই। তিরুপতি থেকে যখন ফিরেছি, পাহাড়ের গা থেকে যখন নেমেছি আর কি, তো তখন মানে হেডলাইটটা প্রচণ্ড ডিস্টার্ব করেছে। মানে অন্যান্য গাড়ির লাইট ছিল বলে বেঁচে গেছি আর কি। আর কয়েকটা জিনিস লাগাবো, মানে কয়েকটা জিনিস বলতে গাড়িতে একটা পারফিউম লাগাবো, অ্যান্ড একটা হচ্ছে ওই যে ঘড়ি লাগাবো। সো লেটস গো। কনজাস্টেড রাস্তা দিয়ে আমি গাড়ি বার করি, মানে সিরিয়াসলি, মানে আমি তো দেখাতে পারলাম না তখন। তার কারণ হচ্ছে একটু আগে একটা মানে ব্যাগ ছিল, সেই ব্যাগটার তো ওখানে ভিডিও করা সম্ভবই না, কারণ খুবই রিস্কি। সামনে থেকে কেউ চলে আসলে মানে একদম পুরো বুদ্ধি শেষ। আমি যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে BBCITর সামনে দিয়ে, সেটা হচ্ছে সোজা গিয়ে উঠছে হচ্ছে চারমাথা। আর আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মাহিন্দ্রা ফার্স্ট চয়েস। মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের পাশে একটা অ্যাক্সেসরিজের দোকান রয়েছে। আমি ওখানেই অর্ডার দিয়েছিলাম ওই ক্যামেরাটা। মানে যেহেতু আমি অনলাইনের থেকে অফলাইনে একটু কমে পাচ্ছি, তার জন্য অফলাইনেই অর্ডারটা দিয়েছিলাম। একদম সত্যি কথা বলছি, কারণ অনলাইনে একটু দামটা বেশিই ছিল। সো আমি চলে এসেছি মোটামুটি। আর এখন রাস্তাটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর সামনেই প্রায় মাহিন্দ্রা ফার্স্ট চয়েস। বাহ, মেন ক্যামেরা আছে, রিয়ার ক্যামেরা। আমি সবসময় এখানে সব কেবলস। অলরাইট, আমি চলে এসেছি। এটা হচ্ছে মাহিন্দ্রা ফার্স্ট চয়েস, আর এইখান থেকে হচ্ছে আমি করেছি। আর এই দ্যাটস মাই হাস্কি। আর এইদিকে বলে দিই, এদিকটা হচ্ছে এটা হচ্ছে নতুন এখন NH12। এই দিকটা হচ্ছে আপনার শঙ্কর পান্ততীর্থ বা হচ্ছে হোটেল হাভেলি। এটা আমি লোকেশনটা বলে দিলাম। আর চলুন লাগাচ্ছে, এখন গিয়ে দেখি। আচ্ছা, এই যে পেছনের যে ব্ল্যাক ফিল্মটা দেওয়া রয়েছে না, এটা খুলে দেওয়া যাবে না? খুলে দেবে, এটা আঠাটা আছে না, এটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে না? কেন বলুন তো, এই আঠাটা তুলতে গেলে না, ওই আঠাটা, এটা যেমন লাগানো দেখতে ভালো লাগছে, ওই এইটা যখন তুলে দেবো এর মধ্যে আঠাটা না তুললে না, আচ্ছা, আরো খারাপ লাগবে দেখতে। আচ্ছা আচ্ছা, কিন্তু রাতের বেলা ভিজিবিলিটিতে অসুবিধা হবে না তো? না না, আচ্ছা ঠিক আছে, চালিয়ে দেখুন লাগবে, ঠিক আছে। বুঝতে পারবেন, যদি প্রবলেম হয় নেক্সট দিনে আসবেন। নেক্সট দিন বলতে মানে এই লাগিয়েটা কি আমি বেরিয়ে যাবো মানে গাড়ি নিয়ে ট্যুরে? আসবেন তো আবার? হ্যাঁ, সেটা 1.5 মাস পর প্রায় মোটামুটি। ঠিক আছে, লোকালও কোনো জায়গায় যে করতে হবে। ঠিক আছে, ফিল্মটা না তোলা না ভালো। যেটা দেখছি মানে হাত দিয়ে যেটা বুঝতে পারছি, বেশ জিনিসটা বেশ হার্ডি আর কি। মানে এরকম না যে ঠুনকো কোনো জিনিস বা কিছু। আই গেস এরম করেই লাগবে, ঠিক এরম করে লাগবে। আর এইখানটায় কোনখানটা লাগাই দেখি, এইখানটায় লাগাই বা এইখানটা লাগাই বা এইখানটা লাগাই, দেখি কোনখানটা লাগাই।
বা এই সাইডে লাগাবো না, লাগালে ঠিক মাঝখানটায় লাগাবো। এই ওপরে যে ফিল্মটা দেখছেন এই ফিল্মটা তুলে দেবো ভাবছি, তুলে দিয়ে তারপরে এই জায়গাটায় লাগাবো, আর নাহলে এই জায়গাটা গরম। দাম বারবার বলছি, আমি কয়েকটা জিনিস লাগিয়ে নিই, দাম একবারে আমি শেষে বলবো। আর গাড়িটা আমি ভাবছি যে কালকে যেহেতু বেরোবো একটু ধুয়ে নিই, গাড়িটা অনেকটা কাদা টাদা হয়েছে আর কি, মানে গ্যারেজে ছিল ঠিকই, তাও অনেকটা ধুলো। পেছনের তারটা লাগানো হয়ে গেছে, এখন উনি লাগাচ্ছেন হচ্ছে সামনেরটা, মানে এইখানে এবিএস বলছি, এয়ারব্যাগের এইখানে। কাকা এয়ারব্যাগের এই জায়গাটায় কোনো সমস্যা হবে না তো? এই জায়গাটা ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে পাওয়ার সুইচ, আর এইখানে হচ্ছে ফাংশন সুইচ। আমি সুইচগুলো বলে দিই, সুইচগুলো না খুব সফট, মানে এই না যে একদম এড়া। আগের যে ফার্স্ট একটা ছিল এটা আঠা হয়ে রয়েছে, উনি বললেন যে ঠিক আছে তুলে দেবেন, এইখানটাই হচ্ছে বেস্ট প্লেসটা হবে। গুড। মোটামুটি সেট আপ কমপ্লিট, আর এখানে পেয়ারিং চলছে, বাট এখনও পেয়ারিং হয়নি। এরপর এখন প্রায় 5:30 বাজে, এতক্ষণে সেট আপটা কমপ্লিট হলো। কোম্পানিকে ফোন করে কোনো একটা কারণের জন্য হচ্ছিল না, এই যে দেখা যাচ্ছে, আমি ভিডিও ফুটেজ দিয়ে দেবো, এখানে সমস্ত কিছু দেখা যাচ্ছে। এটা হচ্ছে সামনের ফ্রন্ট ক্যামেরা, আর এইটা হচ্ছে সামনে এরকম মুভ করা যায়, মুভ করা যায়, সেটা ঠিক সুন্দর, এটা হচ্ছে সুন্দর মুভ করা যায়। আর এইটা হচ্ছে পেছনের, এক মিনিট, এটা হচ্ছে পেছনের ক্যামেরাটা, মানে এখন এসডি কার্ড এসডি কার্ড এখন ভরানি, তাই জন্য এরকম দেখাচ্ছে। আমি যখন রেকর্ড করব, মানে কালকে যখন, আমি রাতের ফুটেজ বা দিনের ফুটেজ সমস্ত কিছু দিয়ে দেবো। এটা হচ্ছে সামনের ফুটেজ, এগুলো কত সুন্দর সব। আর একটা জিনিস যেটা আমি লাগাচ্ছি সেটা হচ্ছে ডোর গার্ড, এটা হচ্ছে 350 টাকা। মানে এই ডোর গার্ডটা লাগানো নেই বলে অনেক জায়গায় লেগে গেছে অলরেডি। বাজে হচ্ছে 6:38। এইবার বলি আমি, এখন কাজ আমার কমপ্লিট হলো, আর কিছু জিনিস নিয়েছি, সমস্ত কিছু বিল, এই যে বিল, আমি বাড়ি গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি। আর এইটা এক্সট্রা নিলাম, এইটা আমি লাগাবো গাড়িতে। এখন একটু NH-12 দিয়ে যাচ্ছি, ওপরে রানাঘাট লেখা রয়েছে, কলকাতা লেখা রয়েছে, এদিকে কৃষ্ণনগর, বাঁদিক দিয়ে কৃষ্ণনগর ঢুকে যাচ্ছে। আর পেছন দিকে হচ্ছে কি যেন হোটেলটার নাম, ভাই আমার হোটেল বলছি, সরি, আমাদের মানে এখানকার হোটেল, এখানকার বলে আছি হোটেল হাভেলি। পেছনে ছেড়ে চলে গেল, এই যে পালপাড়া মোড়, অঙ্কিত হুন্ডাই। আর এই যে নতুন ব্রিজটা হয়েছে, মানে ব্রিজটা মানে হচ্ছে ওভার ব্রিজটা হয়েছে। আর এই দিক দিয়ে হচ্ছে আসার লাইন, মানে হচ্ছে নিচে দিয়ে যেটা দেখছেন সেটা হচ্ছে চলে যাচ্ছে বহরমপুরের লাইন, আর সোজা হচ্ছে কলকাতার লাইন। সামনের দিক দিয়ে আমি ইউটার্ন মারবো, ইউটার্ন মেরে গিয়ে আবার চলো কালকে দেখা হচ্ছে। সামনেই হচ্ছে মাদারসাট। আর সত্যি কথা বলবো, হুন্ডাইয়ের এই গাড়িটা 1.6 ডিজেল, এত সুন্দর। হুন্ডাই জেম ইঞ্জিন এখন বন্ধ করে দিয়েছে, 1.5 করে দিয়েছে। ভাই এই ইঞ্জিনটা হুন্ডাইয়ের সেরা ইঞ্জিন ছিল, মানে যা পিক আপ, যা মাইলেজ, সব দিক থেকে বেটার, আর তেমন লেভেলে স্মুথ। বাঁদিকে হ্যাঁ, আমার ডান দিকে একটা রেস্টুরেন্ট পড়ে, গোপালপাড়ে হেসেল, খাবার দাবার একদম ভালো না। যারা আসছেন কলকাতা থেকে বা বহরমপুর থেকে ট্রাই করবেন না। মাদারসাট থেকে করতে পারেন, মাদারসাটের বিরিয়ানিটা একদম জঘন্য, ট্রাই করবেন না। আর আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি, অবশ্যই মাদারসাট থেকে তেল ভরাবেনও না। সামনে ভারত পেট্রোলিয়াম রয়েছে, ওইখান থেকে তেল ভরাবেন। আর এখান থেকে খাবার ট্রাই করবেন হচ্ছে তন্দুরি নান, সামনে থেকে ইউটার্ন মেরে কথা বলছি আমি। তো যেটা বলছিলাম, বাটার নান ট্রাই করতে পারেন। বাটার নানের সাথে হচ্ছে পনিরের একটা আইটেম আছে, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, আমি এখানে মেনশন করে দেবো, তো ওইটা ট্রাই করবেন। আর হচ্ছে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইসটা ট্রাই করতে পারেন। সিজলার ট্রাই করতে পারেন। এখানকার হচ্ছে ইয়েটা কি বলে ওটা, ভুলে যাচ্ছি নামটা, লাস্টে চকলেট কেক দিয়ে আইসক্রিম দিয়ে খাই, সামথিং কিছু নাম, যাই হোক ভুলে যাচ্ছি, মেনশন করে দেবো এখানে, সেটা ট্রাই করবেন, ভালো। আর এই যে গোপালপাড়া হেসেল, আমার একদম ভালো লাগেনি খাবার। সামনে মহারানা প্রতাপ আছে, ওকে খাবার দাবার যায়নি, অনেকে ভালো বলবে, বাট আমার ওকে লেগেছে। উল্টো দিক থেকে গাড়ি আসছে, আই ডোন্ট নো। ওকে, এই হচ্ছে সমস্যা হাই রোডের। ওকে, আর হুন্ডাইয়ের এই গাড়িটা 1.6 CRDI ফ্লোরিক ভার্না, এই গাড়িটার হেডলাইটটা দেখুন কতটাও জোর নেই, মানে এই ভিডিওতে একটু বেশি আলো মনে হচ্ছে, কিন্তু আমি রিয়েল লাইফে অতটাও আলো আমি ফিল করছি না। মানে এখানে অনেকটা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, অনেকটা আলো বোঝা যাচ্ছে, তবে এতটাও আলোর জোর না। এতটা স্ক্রিনে যতটা বোঝা যাচ্ছে ততটা আলোর জোর হলেও বেঁচে যেতাম। মানে এটাকে ভাবছি LED তে শিফট করব,
আমি চলে এসেছি বাড়ি। এবার এটার দাম দেখাই আমি একবার। এটার দাম হচ্ছে, দেখতে পাচ্ছেন কি আপনারা, এটার দাম লেখা রয়েছে 22,999। আমি কত দিয়ে কিনছি এবার বলি। সেটা হচ্ছে আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে 11,700, মানে 3K উইথ পার্কিং সার্ভিলেন্স, ঠিক আছে। 4K দাম প্রায় 15,000-এর উপরে। আমার কাছ থেকে এই দামটা নিয়েছে, মানে অনলাইনের থেকেও কম। আর ওইটা যেটা নিয়েছে, মানে ওই ডোর গার্ডটা যেটা হচ্ছে, সেটা 350 টাকা। আর একটা হচ্ছে ওই এয়ার ফ্রেশনার কিনেছি, সেটা হচ্ছে 150 টাকা নিয়েছে। তো এই ছিল হচ্ছে টোটাল। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। কালকে দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ব্লগে। টেক কেয়ার, গুড নাইট।